আপনাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা এরকম যে আপনারা যতক্ষণ এই সবশেষ যে বিষয়টা এসেছে যে আপনারা চেয়েছিলেন গণপরিষদ, সেখানে অন্য নামে সংবিধান সংস্কার পরিষদ করা হয়েছে। আপনারা যা চেয়েছেন সরকার সবকিছু দিয়েছে। এখানে অভিযোগটা এরকম যে জামাত এবং এনসিপি যা চেয়েছে সবই এখন সরকার মানে জুলাই সনদের মধ্যে এনশিওর করেছে, এই জন্য তারা এখন চাচ্ছে যে এটা আগেই নির্বাচনটা হোক। আচ্ছা দেখেন, এটার মধ্যে আমি আসলে যেটা দেখি এটা একটা পলিটিক্যাল রেটরিক। এই কারণে যে যখন আসলে এই যে ঐকমত্য কমিশন যে বিষয়গুলো নিয়ে 48টা বিষয় নিয়ে যে আমাদের আসলে 84টা বিষয় নিয়ে যে আলাপ আলোচনা হলো, এই আলাপ আলোচনার সময় মানে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো, আমরা তো সেগুলো নিয়ে সব রাজনৈতিক দলগুলো আলোচনা করেছি, 30টিরও বেশি রাজনৈতিক দল। তো সেখানে আমরা হ্যাঁ বলেছি, অনেকে না বলেছে, বিষয়টা তো এটাই। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে এই মানে প্রস্তাবগুলো তো আসলে শুধুমাত্র এনসিপির না, অথবা শুধুমাত্র গণ অধিকার পরিষদের না, শুধুমাত্র জামাতের না, শুধুমাত্র বিএনপির না, প্রস্তাবগুলো কিন্তু ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, যেটি আসলে আমরা যে পরিবর্তন চাই বাংলাদেশের সেই পরিবর্তনের পক্ষে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা কিন্তু আমরা তো বলেছি গণপরিষদ, আমরা তো বলিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা আলোচনায় ছিল না, এবং এটা বিএনপি শুরু থেকেই গণপরিষদ। আপনি গণপরিষদের কাজ কি? আমি গণপরিষদের কাজই তো সংবিধান সংস্কার করা, সংবিধান বানানো, তাই তো? তো আপনি গণপরিষদ শব্দটা বাদ দিয়ে গণপরিষদের কাজ নতুন সংবিধান করা, তাই তো? গণপরিষদ বাদ দিয়ে ওটাকে সংবিধান সংস্কার পরিষদ করলেন, কাজের কামে একই থাকবে। তো আমি আপনাকে যেটা বলছি, যখন আপনাদের যেটা আলোচনায় নেই সেটা যখন জুলাই সনদে আসলো, সেইটাতে তো আপনাদেরকে সন্তুষ্ট করবে না। এটা গণপরিষদের একটা ব্যাপার একটু মিসকোট করা হচ্ছে। সেটা হচ্ছে দেখেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়েছে তখন কিন্তু 6টি বাস্তবায়ন পদ্ধতির কথা বলা হয়েছে। তার মধ্যে কিন্তু একটি গণভোট এবং আরো একটি হচ্ছে গণপরিষদ নির্বাচন। সুতরাং এই যে সংবিধান সম্পর্কিত যেই 48টি প্রস্তাব আছে এখানে, যেটি আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে, যেটার জন্য আমাদের অবশ্যই একটি গণপরিষদ বা সেমি গণপরিষদ অথবা যেটাকে বলা হচ্ছে সংবিধান সংস্কার সভা, সেটিকে লাগবে। এখানে একটা বড় ধরনের আছে, গণপরিষদ যদি আপনি করেন, গণপরিষদ করে আপনি বেসিক স্ট্রাকচারে হাত দিলেন, তো ওইটা তো গণপরিষদে পাস করবার পরে গণভোটে যাওয়ার কথা, কিন্তু আপনি তো আগে গণভোট করছেন। না, আমরা তো দেখেন আমাদের গণভোটটা মানে এখানে আসলে আইডিয়ালি গণভোটটাতে এই যে জুলাই সনদে যে আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, মানে উইথ নোট অফ ডিসেন্ট, এই জিনিসগুলোতে আসলে আমরা যখন রাজনৈতিক দলগুলো যদি সবাই একমত হয়ে যেতাম, একদম সবাই, আমি যদি বলি যে ঐকমত্য কমিশনে যে একটা সেমি গণপরিষদ আলোচনাই তো হয়েছে, গণপরিষদ বিতর্ক যদি বলি, সেমি গণপরিষদ তো ওখানে হয়েছে, ওখানে যে আলোচনাগুলো করেছি সবাই যদি ধরেন কোনো নোট অফ ডিসেন্ট নাই, সবাই একমত সব বিষয়ে, তাহলে তো এটি আসলে আমি যদি বলি যে ওই মানুষগুলো, ওই রাজনৈতিক দলগুলো তো বাংলাদেশের একটা নির্দিষ্ট, আমি যদি বলি যে মানে বিএনপির ভোট বলেন যদি ধরি তর্কের খাতিরে 40%, অন্যদের ভোট মিলায় ধরেন আমি 80% বাংলাদেশের মানুষের জনপ্রতিনিধির রিপ্রেজেন্টেশন ওখানে ছিল। সুতরাং সেখানে যদি সবাই একমত হতে পারতো তাহলে তো গণভোটের যাওয়া লাগতো না। এখন টাইম শেষ, এক কথায় বলেন যে এই যে এখন আমাদের যে আলোচনার বিষয়, এই যে দ্বিমত, এই দ্বিমতগুলোতে নির্বাচন নিয়ে কোনো কনফিউশন আপনি দেখেন কিনা আপনার দলের মতো? মানে আমার এখানে ব্যক্তিগত একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে এই নোট অফ ডিসেন্ট বা যাই বলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন এই স্বাক্ষর করার পরে সরকারের বিরুদ্ধে কথা বলছে যে প্রতারণা, এটি প্রতারণার শামিল। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে সকল রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মানে দলীয় স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং এটি একটি নেগোসিয়েশন টুল হিসেবে ইউজ করছে। সরকারকে তো অবশ্যই নির্বাচন করতে হবে, নির্বাচনের বাইরে কিছু নাই। নির্বাচন যদি না হয় তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত, যেটি তারা এখন উপলব্ধি করতে পারছে না। দেখেন, আওয়ামী লীগের সময় কিন্তু জামাতকে 1 নম্বর টার্গেট করা হয়েছে, তৃতীয়ত বিএনপি। আমরা দেখেছি যে শিবিরের পরিচয় পাইলেই কিন্তু তাকে গুম করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। জামাত শিবির কিন্তু তারা ওই সময় সভা সমাবেশ করতে পারে নাই। তো মনে করেন নির্বাচন হলো না, সব থেকে বেশি খুশি কি হবে? ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ। কারণ নির্বাচন না হলে এদেশে মাস্ট 1/11 আসবে, এর কোনো বিকল্প নাই। আর 1/11 যদি ফিরে আসে, বাংলাদেশে এই 14 মাসে কি হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার শুধুমাত্র এই যে উপদেষ্টা পরিষদ বা বিভিন্ন কয়েকটা জায়গায় পরিবর্তন হয়েছে, হাসিনার তৈরি পুরোপুরি ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পর্যন্ত বহাল তবিয়তে। তার মানে 1/11 আসলে হাসিনা বাংলাদেশে বীরের বেশি ফিরে আসবে, আর তখন আমাদেরকে ফাঁসিতে ঝোলাবে। সুতরাং জামাত এখন বেশি সংস্কার চাইতে গিয়ে, শতভাগ সংস্কার চাইতে গিয়ে শেষমেশ আর কোনো সংস্কার হবে না। তবে এনসিপির একটি কথা বলে শেষ করি, আমার কাছে মনে হয় যে গণপরিষদ
ওইটা যদি হতো গণপরিষদ এবং জাতীয় নির্বাচন এবং ওই সংসদেই সমস্ত সংস্কার আলোচনা যারা এমপি হতো তারা করতো, সেটা বেটার ছিল। তবে সরকার কেন সেই সিদ্ধান্ত নিল না? বিএনপি রাজি হয় নাই তো। না না, আপনি তো জাতীয় নির্বাচনের ডেট দেননি তো। রাজি হয় নাই, বিএনপি রাজি হয় নাই। ধন্যবাদ, জাতীয় নির্বাচনের ডেট দিলে তো এটা হতো না। শারমিন,